হ্যালো বিউটিফুল পিপল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা এঁচোড় কাটতে পারেন না কিভাবে আপনারা এঁচোড় কাটবেন, আর সেটাও বাড়িতে বটিতে একদম সহজ উপায়। তো প্রথমে আমাদের একটা গামলিতে জল নিয়ে নিতে হবে এঁচোড়টাকে কেটে রাখার জন্য। আর যেহেতু এঁচোড়ে অনেক বেশি পরিমাণের আঠা হয়, সেই জন্য আমাদের একটু হাতে সরষের তেল লাগিয়ে নিতে হবে। যা অনেক পড়ে গেল। তো তেলটাকে আমরা ভালোভাবে এভাবে হাতে লাগিয়ে নেব, যাতে আমাদের হাতে আঠাটা না লেগে যায়। এবার এঁচোড়টাকে আমরা নিয়ে, এটাকে কেউ জাজ করবেন না, কারণ এটা কাল রাত থেকে কেটে রাখা, ওই জন্য এমন হয়ে গিয়েছে। এবার আমরা মাঝখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা আবারও একবার মাঝখান থেকে নিয়ে নেব। এভাবে নেওয়ার পরে আমরা এটাকে কেটে নেব। নিয়ে যেহেতু এটা ছোটো করতে হবে, তো মাঝখান থেকে আরও একবার কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে অংশটা, এটা আমাদের কেটে ফেলে দিতে হবে। আপনারা আগে এটাও কাটতে পারেন, কিন্তু আগে ছিলে নিতে পারেন। তো আমি এখানে আগে এটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা কি করব, আগে এভাবে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আগে ছিলেও নিতে পারেন, কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিলে ছিলতে সুবিধা হয়। এবার আমরা মাঝখান থেকে এইভাবে কেটে নেব। কেটে নিলে দেখুন এই যে সবুজ অংশটা, এটা যেন না থাকে, মানে একদমই কোনো সবুজ অংশ থাকা যাবে না, পুরো শুধু এই সাদা হয়ে থাকবে। এইভাবে কেটে নেব। আবারও আমরা এভাবে মাঝখান থেকে কেটে নেব। আর এই যে আগের দিন কেটে রাখা শুকনো যেটা হয়ে গেছে, ওটাও আবার কেটে এভাবে ফেলে দেব। এবার আবার সেম প্রসেসে আমরা এই প্রথমে আগেরটা কেটে নিলাম, উপরেরটা, দেন আমরা আবার কেটে নিলাম। তো আপনারা এর থেকে একটু মোটাও করতে পারেন, এর থেকে একটু পাতলা করতে পারেন, আমি একটু মিডিয়াম রেখেছি। তো এভাবে আমরা আবারও সেম প্রসেসে এই মাঝখান থেকে এইভাবে ধরে কেটে নেব। তো একে একে আমরা পুরো এঁচোড়টা এইভাবে কেটে নেব। পুরো সাদা অংশটা থাকবে, শুধু কোনো সবুজ অংশ যাতে না থাকে। একে একে আমরা পুরো এঁচোড়টাকে কেটে নেব।